তার জীবনের নানা ঘটনা, তার লড়াই সংগ্রাম, তার কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। কারণ একজন শিল্পীকে কিংবদন্তি হতে হলে তার পেছনে থাকে আত্মত্যাগ। তো কিশোর কুমার সেই রকমই একজন শিল্পী, যিনি প্রথাগতভাবে তার সঙ্গীতের কিন্তু কোনো তালিম ছিল না, কিন্তু তিনি সর্বভারতীয় ক্ষেত্রে যদি আমাদের প্রথম 10 জন শিল্পীকে তুলে ধরা হয়, তাহলে কিশোর কুমার তাদের মধ্যে সেরা শিল্পী। ভারতবর্ষে এই জায়গা তিনি অর্জন করেছিলেন। তিনি আমাদের গর্ব, তিনি আমাদের অহংকার। আর আজ বিনা ক্যাসেট কণ্ঠশিল্পী প্রদীপ চক্রবর্তীর স্মরণে আজকের এই কিশোর কুমার সন্ধ্যার আয়োজন করেছে। যে কজন দর্শক আপাতত এই প্রেক্ষাগৃহে উপস্থিত আছেন, আমি অনুরোধ করব, কারণ একটা অনুষ্ঠানের আয়োজনের পেছনে একটা দীর্ঘ দিনের পরিকল্পনা থাকে, পরিশ্রম থাকে, অর্থ যোগানের একটা প্রচেষ্টা থাকে। সেইটা করছে বিনা ক্যাসেটের অমিতাভ দে। তাই বিনা ক্যাসেট এবং অমিতাভর জন্য প্রথমেই একটা জোরে হাততালি আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন অমিত কুমার গাঙ্গুলি একজন স্বনামধন্য সঙ্গীত শিল্পী, যিনি কিশোর কুমারের গান গাইবেন আজকে সৃজনীর এই প্রেক্ষাগৃহে। তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি যখন মঞ্চে আসবেন, আশা করব সৃজনীর এই প্রেক্ষাগৃহ পরিপূর্ণ হয়ে উঠবে। তো কিশোর কুমারের জন্মদিনের অনুষ্ঠান আজকে শুরু করব যার নাম দিয়ে। সে হচ্ছে আমাদের দুর্গাপুরের গর্ব। তার সম্বন্ধে আরও অনেক কিছু বলবো, কেননা এই সমগ্র অনুষ্ঠানটার পেছনে তার পরিকল্পনা, এতদিনের চেষ্টা, বহুদিন ধরে কী রকমভাবে এই অনুষ্ঠানকে তিনি সাফল্যমণ্ডিত করে তুলবেন, এই যে চেষ্টা, এই একক চেষ্টায় অমিতাভ দে শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরেও সে নিজেকে পরিচয় দিয়েছে তার নামের, এবং সেই অর্থে দুর্গাপুরবাসী হিসেবে আমরা অমিতাভর জন্য গর্ব করি। তো আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আচ্ছা মিউজিশিয়ান শিল্পীদের আরেকবার একটু বলবো, তোমরা তোমাদের যন্ত্র একটু বাজাও, তারপরে অমিতাভ ঢুকবে মঞ্চে। হোক একটু, কারণ যন্ত্রসঙ্গীত যদি না হয় এই সঙ্গীত আপনাদের কাছে সুমধুরভাবে পৌঁছাবে না। তাই আরও একবার যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে এরপরে মঞ্চে আসবে অমিতাভ দে। मुझे तेरी चाहत के गम की कसम, ज़माने की हर एक कसम की कसम, मैं तेरे लिए हूँ, तू मेरे लिए है, सितमगर तेरे हर सितम की कसम। গুরুর চরণে, মহাগুরুর চরণে আমার শতকোটি প্রণাম। এবং আপনারা যারা এসছেন, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে মোবাইলের রিল, বাড়িতে বসা 500 টিভি চ্যানেল, আরও অনেক কিছু প্রলোভন ছেড়ে দিয়ে আপনার সৃজনী মঞ্চে অনুষ্ঠান দেখতে এসছেন। এর জন্য প্রথমে আপনাদের নিজেদের জন্য একটা জোরো করতালি দিতে বলছি, কারণ আপনারা সব কিছু ত্যাগ করে আজকে এই অনুষ্ঠানটা দেখতে এসছেন। কারণ এই অনুষ্ঠানে এমন কিছু আমরা নই
যে আমাদেরকে বিশাল কিছু দেখার ব্যাপার, তো তাও আপনারা এসছেন, এর জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। এবং এই মঞ্চে যাকে নিয়ে অনুষ্ঠান করেছি, আমার প্রিয় দাদা প্রদীপ চক্রবর্তী, আজকে উনি আমাদের মধ্যে নেই, সেটা একটু পরে বলছি। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। তোরে গাঙ্গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার। মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। সলাজে নত আখি দুটি চোখ ভরে দেখি। সলাজে নত আখি দুটি চোখ ভরে দেখি। যে আখির তারায় তারা লেখা ছিল নামটি আমার। যে আখির তারায় তারা লেখা ছিল নামটি আমার। স্বপ্নের কথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। স্বপ্নের কথা মালা পরিয়ে দিলাম কণ্ঠে যেতা। ওরে গাঙ্গে যা যা সুর দিয়ে যা, অনেক দিনের হারানো সুর পেলাম যে আবার। মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন। হৃদয়ের এত আপন যে ছিল সুদূর গোপন। শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। শেষে আজ সহসা প্রাণের কুলে আনলো জোয়ার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। কি ভাষায় বলবো তারে তুমি আমার আমি তোমার। ওরে গান
পেলাম যে আবার মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথি পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা প্রত্যেকে জামা কাপড় পরি, প্রত্যেকে জুতো মোজা পরি। তা আজকে হয়তো বাটা, কালকে হয়তো শ্রীলেদার, পরশু হয়তো আরও কিছু কোম্পানি খাদিম টাদিম, আর একটা এক্সাম্পল। এই মঞ্চে কিন্তু আমরা জুতো পরি, জামা পরি। এই মঞ্চে যার সঙ্গে আমি অনুষ্ঠান এতদিন ধরে করেছি তার নাম প্রদীপ চক্রবর্তী, আমার হৃদয়ের অন্তরের দাদা। কোন ব্যানার, কিসের ব্যানার, কোথাকার ব্যানার, দিন আসে দিন যায়, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু আমি তাকে কথা দিয়েছিলাম, দাদা আমি অনুষ্ঠানটা চেষ্টা করব চালিয়ে যাওয়ার। তা আমি সেই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই। সেই মানুষটার জন্য আমি একটা জোরে আপনাদেরকে করতালি দিতে বলবো। কারণ দুর্গাপুরে যদি প্রথম কিশোর কুমারের কেউ অনুষ্ঠান করে থাকে, উনিই শুরু করেছিলেন। এবং প্রথম বছর ওনার কাছ থেকে আমি সামান্য টোকেন পারিশ্রমিক নিয়ে আমি গান গাইতে এসেছিলাম। সেকেন্ড বছর থেকে ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা করে চলেছি। আগামী দিনে সৃজনী মঞ্চে করতে পারবো কিনা জানি না, তবে আমার বাড়ির বারান্দাটা হলেও তার নামে আমি একটা প্রদীপ জ্বালাবো। এটা আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যতক্ষণ আমি বেঁচে থাকবো। কারণ এই মঞ্চে অনুষ্ঠান করা বা আরও কিছু মঞ্চে অনুষ্ঠান করতে গেলে অনেক রকম সহযোগিতা দরকার হয়। আমাকে অনেক মানুষ আজকে সহযোগিতা করেছে বলে আজকে করতে পারছি। সবসময় তা পারবে বা পারবে না, বা আমার শারীরিক অবস্থা কীরকম থাকবে জানি না, কিন্তু যতক্ষণ শ্বাস আছে আমার বাড়ির, আমার দুয়ারেও একটা প্রদীপ জ্বলবে 4 আগস্ট, কিশোর কুমারের নামে আর প্রদীপ চক্রবর্তীর নামে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি দেবদাস দাকে কিছু বলার জন্য বলবো। মানে একটা রেলগাড়ি হয়তো 30টা 20টা 15টা বগি থাকে, আমরা নিশ্চিন্তে দিনে দুপুরে ঘুমোতে ঘুমোতে যাই। একটাই মাত্র মানে কি বলবো জিনিসের উপরে নির্ভর করে, যে ইঞ্জিন আছে, যে ইঞ্জিনে যে চালকটা আছে, সে আমাদের ঠিক গন্তব্যস্থলে পৌঁছে দেবে। আমরা ঘুমিয়ে গেলেও আমরা জানি যে আমরা শান্তিতে যাচ্ছি, আমাদের কোনো প্রবলেম নেই। তাই আজকে এই অনুষ্ঠানের যে ইঞ্জিন, আমি মনে করি ঠিক সে আমাদেরকে পার দিয়ে দেবে, আপনাদেরকেও বাড়ি পৌঁছে দেবে শুভরাত্রি করে। সেই মানুষটা হচ্ছে দেবদাস সেন, আমাদের দুর্গাপুরের মানুষ, খুব কাছের দাদা আমার, আপনাদেরও সবার কাছেরই হবে। দুর্গাপুর তো খুব সামান্য জায়গা, তার মধ্যে সবারই ছোট থেকে বড় হওয়া। তো দাদার জন্য একটা জোরে করতালি দিন, যে এই অনুষ্ঠানটাকে আমাদের পরিচালনা করে নিয়ে যাবেন। ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা অমিতাভকে, ও এতগুলো কথা বলল। কিন্তু দেখুন, আমি মনে করি যে এই যে একটা শব্দ ভালোবাসা, আমরা বলি ভালোবাসা হলো এমন একটা শব্দ যে একাই 100। আমরা যদি একে অপরকে ভালোবাসতে পারি তাহলেই দেখবেন এই সমাজটা সুন্দর হয়ে উঠবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই নিয়ে একটা কবিতা আছে, যে আমাদের মনের মধ্যে যত নোংরা ধুলো ময়লা আছে, এটাকে যদি আমরা ঝেড়ে ফেলতে পারি তাহলেই এই সমাজ সুস্থ ও সুন্দর হয়ে উঠবে। অতএব আমাদের নিজেদিকে পরিষ্কার করতে হবে, তবেই আমরা একে অপরকে ভালোবাসতে পারবো। অমিতাভর যে কথাটা আবার খুব ভালো লাগলো, যে দেখুন আমরা পৃথিবীতে আসি, আমরা একদিন পৃথিবী থেকে চলে যাব, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু আপনাকে রেখে যেতে হবে আপনার কাজ। আপনি কি রেখে গেলেন এই পৃথিবীতে? এই যে অমিতাভ বলল, আজকে কণ্ঠশিল্পী প্রদীপ চক্রবর্তী আমাদের মধ্যে নেই, কিশোর কুমারের অনুষ্ঠান তিনি প্রথম দুর্গাপুরে শুরু করেছিলেন। তো এই যে অমিতাভর প্রদীপদার প্রতি এই যে ভালোবাসা, যে সে বলছে 4 আগস্ট এই প্রেক্ষাগৃহে আমি অনুষ্ঠান করতে পারি বা নাই পারি, দরকার হলে আমার বাড়ির বারান্দাতেও আমি একটা প্রদীপ জ্বালাবো 4 আগস্ট প্রদীপ চক্রবর্তী স্মরণে। এটাই তো ভালোবাসা, এটাই তো হৃদয়ের টান। আর এটাকেই যদি আমরা
ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারি, তবে অমিতাভ নিশ্চয়ই আরও সফলভাবে নিজেকে মেলে ধরতে পারবে, শুধু দুর্গাপুরে নয়, রাজ্যে নয়, গোটা ভারতবর্ষে। একটা অমিতাভর জন্য হাততালি দিন জোরে। আর সঞ্চালক হিসেবে যেটা এবারে বলি যে দেখুন, সারাক্ষণ ধরে যে অনুষ্ঠান আজকে সৃজনীর প্রেক্ষাগৃহে চলবে, সেই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন, কিন্তু সেই সঙ্গীতকে শ্রুতি মধুর করে তুলবেন এই সমস্ত বাদ্যযন্ত্রের শিল্পীরা। আসুন একটু তাদের সাথে পরিচয় করিয়ে দিই, একটু জোরে হাততালি দেবেন। কিবোর্ডে আছে মিলন ভদ্র, মিলনের জন্য জোরে হাততালি। হ্যান্ডসনিকে আছে চঞ্চল বাদ্যকর, লিড গিটারে রাজা ভান্ডারী, বেস গিটারে পিন্টু নায়েক এবং অক্টোপ্যাডে বুদ্ধদেব ধীবর। যন্ত্রসঙ্গীতে ওরা আপনাদের কাছে বিভিন্ন সঙ্গীত শিল্পীরা যে পরিবেশন করবেন তাদেরকে তারা সহযোগিতা করবেন, তবেই একটা সঙ্গীত সম্পূর্ণ সুন্দর হয়ে আমাদের কাছে পৌঁছায়। ঢুকবো পরবর্তী ক্ষেত্রে, শিল্পীকে আমন্ত্রণ জানাবো, কিন্তু তার আগে যে কথাগুলো না বললেই নয়, গান তো আপনারা শুনবেন, কিন্তু কিশোর কুমারের জন্ম হচ্ছে মধ্যপ্রদেশের খান্ডোয়াতে। কিশোর কুমারের ছোটবেলাতে তার গলা প্রচন্ড কর্কশ গলা ছিল, কেউ তার সামনে দাঁড়াতে পারত না। কিশোর কুমার সঙ্গীত শিল্পী হবেন কেউ ভাবেনি। কিশোর কুমারের পিতা ছিলেন কুঞ্জলাল গাঙ্গুলি, তিনি একজন আইনজীবী ছিলেন। মাতা ছিলেন গৌরী দেবী। তো কিশোর কুমারের গলা এতটাই কর্কশ ছিল যে কিশোর কুমার কোনোদিন গাইতে পারবেন বাড়ির কেউ ভাবেনি। মা তার সন্তানদের ভালোবাসেন। কিশোর কুমার ছোট, কিশোর কুমারকে কোলে নিয়ে মা নানা রকম গল্প শোনাতেন, কবিতা শোনাতেন। তো কিশোর কুমার খুব দুষ্টু ছিলেন ছোটবেলায়। তো যখন তার 6 বছর বয়স, মা একদিন রান্নাঘরে তরকারি কাটছে। কিশোর কুমার ছোট্ট 6 বছরের, তখন তো কিশোর নয়, আভাস, ছোট্ট আভাস, ছুটতে 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 মায়ের কাছে চলে গেল রান্নাঘরে। হঠাৎ করে বঁটিতে বাঁ পায়ের মাঝখানের আঙুলটা দুফাক হয়ে গেল। অসহ্য যন্ত্রণা। বাড়িতে ডাক্তার ডাকা হলো, কিন্তু যন্ত্রণা থামে না। ছোট্ট বাচ্চার হলে কি হয়, আমরা তখন নানা রকম ভাবে ভোলাবার চেষ্টা করি, কখনো ভুলে যায়, কিন্তু যখন সেই যন্ত্রণা বেড়ে ওঠে তখন কিশোরের সেই কান্না। দেখুন কি বলবো, দেখা গেল এই কিশোর কুমারের এই যন্ত্রণার জন্য কিশোর কুমার যখন প্রায় কাঁদতো, কাঁদতে কাঁদতে তার এই কর্কশ গলা ঠিক হয়ে গেল। কিশোর কুমার গাইতে লাগলেন, তিনি হয়ে উঠলেন ভারতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার। আরো গল্প আছে কিশোর কুমারকে নিয়ে। আপাতত চলে যাই পরবর্তী শিল্পীকে, শিল্পী রানা ঘোষ। উপস্থিত সকল দর্শক বন্ধুদের আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে কিশোর কুমারের স্মরণে সঙ্গীত পরিবেশন করছি। তার আগে যেসব মিউজিশিয়ান বন্ধুরা আছে আমাদের সাথে, যারা আমাদের সাথে সঙ্গত করবেন, সকলকেই একটু করতালি দিয়ে অভিনন্দন জানান। ওরা ছাড়া আমাদের কোনো প্রোগ্রাম কিন্তু কমপ্লিট হতে পারে না।
मेरे यार मुस्कुरा दे, ओ प्यार फिर जगा दे, मेरे यार मुस्कुरा दे, ओ प्यार फिर जगा दे। भोले ओ भोले, तू रूठा दिल टूटा, मेरे यार को बना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। भोले ओ भोले, वो बिछड़ा तो कसम से फिर मैं ना जी सकूंगा, मेरे भोले तेरे जैसे मैं जहर ना पी सकूंगा, जिसमें हूँ मैं हूँ जान है मेरी, उसको नहीं पहचान है मेरी, जिसमें हूँ मैं हूँ जान है मेरी, उसको नहीं पहचान है मेरी, प्यार मेरे तू जाने, मेरे यार को बना दे, वो प्यार फिर जगा दे। भोले ओ भोले, क्या होगा फिर तेरा गोरी जो रूठ जाए, शंकर तेरे माथे का चंदा जो टूट जाए, डम 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 डमरू न बाजे, बम 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 फिर तू ना नाचे, डम 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 डमरू न बाजे, बम 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 फिर तू ना नाचे, यार अगर ना माने मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। भोले ओ भोले,
ধন্যবাদ রানা ঘোষকে। আবার পরবর্তী ক্ষেত্রে আরও একটি গান নিয়ে তিনি আসবেন। তো জোরে হাততালি হবে তো আজকের এই এত সুন্দর সন্ধ্যা। সবে তো কিশোর কুমারের গান শুরু হয়েছে, পরপর কিছু শিল্পীর গান আমরা একবার করে শুনে নিই, পরবর্তী ক্ষেত্রে তারা আবার আসবেন, আমি আবার মাঝে কথা বলবো। এখন পরবর্তী শিল্পী মঞ্চে আসছেন কল্পনা শুক্লা। হ্যালো, চেক। নমস্কার। আজকে কিশোর কুমারজির জন্মদিন উপলক্ষে সুন্দর একটা অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করার জন্য অমিতাভদাকে অসংখ্য ধন্যবাদ আরেকবার আমাকে মনে করার জন্য। তো প্রচুর গানের মধ্যে এত সুন্দর একটি গান উপস্থিত করছি, আশা করি ভালো লাগবে।